জোটগত নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত। এরই মধ্যে ঢাকার 2 সিটি সহ বিভিন্ন স্থানে প্রার্থী চূড়ান্ত করেছে দলটির শীর্ষ নেতাদের দাবি, এতে করে শরিকদের মধ্যে আস্থার সংকট হবে না, বরং দলগুলোর তৃণমূলের সক্ষমতা যাচাই করা হবে। বিতর্ক এড়াতে প্রশাসকদের প্রার্থী না করতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের। বিস্তারিত রমিজ হোসাইনের রিপোর্টে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এক বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাবে। এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজনের সরকারি ঘোষণার পর থেকেই নড়েচড়ে বসেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে ঢাকা, গাজীপুর, রংপুর, সিলেট সহ বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে জামাত ইসলামী। ঢাকা উত্তরে দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী সেলিম উদ্দিন আর দক্ষিণে সাদিক কায়েম। অনেক জায়গায় প্রার্থী বাছাই হয়ে ঘোষণা হয়েছে, তারা মাঠে ময়দানে আমাদের প্রার্থীরা কর্মতৎপর আছে। জাতীয় নির্বাচনে এনসিপির সঙ্গে সমঝোতা থাকলেও স্থানীয় নির্বাচনে নিজেদের কৌশলে এগোতে চাই জামাত। এনসিপি আলাদা প্রার্থী দিলেও এতে কোনো টানাপোড়েন হবে না বলে মনে করছে দলটি। আমাদের যে এলআই আছে, জোট আছে, এটা থাকবে। এটা অলরেডি আমাদের স্ট্যান্ডিং কমিটি বলছে, যেটা নির্বাহী পরিষদ বোঝায়, সেখানে আমি যে আমার ডিসিশন দিয়ে ফেলেছেন স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো জোটের রাজনীতি। এখানে আমরা প্রত্যেকটা দলকেই আমরা উৎসাহিত করব যে আপনারা যার যার অবস্থানটা মজবুত করেন। স্থানীয় নির্বাচনে আমাদের এই সমঝোতা, এই ঐক্যের বিষয়টা এখনও জোটের মধ্যে আলোচনা হয়নি, যে কারণে প্রত্যেক দল তার নিজস্ব প্রস্তুতিতেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের সমালোচনা করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে জামাত। ভোট কারচুপি ঠেকাতে শুরু থেকে মাঠে সক্রিয় থাকার কথাও বলছে দলটির শীর্ষস্থানীয় নেতারা। আবার যদি আমরা দেখি যে না, সব জায়গায় তারা যা দেখাচ্ছে ইলেকশনে সেই স্টাইলে, তো বলা যায় না শুধু আমরা কেন, অন্যরা কী পদক্ষেপ নেবে। তবে এখন পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারেই প্রস্তুত আছি। জনগণকে খেপাইয়া বিএনপি যদি মনে করে যে তাইরে নাইরে কইরা কিছু একটা করে ফেলবে, এটা পারবে না। আমরা মনে করি যে বিএনপি তার ক্যান্ডিডেট ফিক্স হবে। এই যারা একটু এখনই প্রশাসক হয়ে বসে আছে এবং এরা প্রশাসন সাজাচ্ছে, তারা তাদেরকেই দিবে। তাই জনগণ ভালো করেই এটার হিসাব নিকাশ বুঝে নেবে। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পাওয়া দলীয় ব্যক্তিদের প্রার্থী না করতেও বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলামী। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা।